ঠিক আছে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উত্তরসাহিনী মোল্লাপাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকে আয়োজিত ইয়াজিল উসান ইসাল সওয়াব ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি শাহেরখালী ইউনিয়ন পরিষদ এর প্রাক্তন চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান আইজাম, মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আজকে আজিম শান মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের এই মাহফিলটি আমাদের জন্য বরকতময় হোক, সবাই বলুন আমিন। এই মাহফিলের পিছনে অনেক দিন যাবত যে পরিকল্পনা, যে সমস্ত ভাইয়েরা আমরা করেছি, বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন। এই মাহফিলটি হচ্ছে আমাদের হিদায়াতের জন্য একটা বিশেষ আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে হিদায়াতের ব্যাপারে উল্লেখ করেছেন। আসরের এই সময়ে আমি বলতে পারি সূরা আসর তিলাওয়াতের মাধ্যমে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে শপথ করে বলছেন, ওয়াল আসর, আমি আসরের শপথ করে বলছি। অর্থাৎ আসরের যে সময়টা, যে বেগবান সময়, এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা শপথ করে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত, মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে। আজকের এই মাহফিলটা যারা ইন্তজাম করেছেন, এই মাহফিলের পেছনে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সাহায্য করেছেন, তাদের ক্ষেত্রেও এইটা হচ্ছে আমলে সালেহা। তাহলে আমরা বুঝতে পারছি এটাও আমলে সালেহা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আমলে সালেহের কথা বলেছেন, যেমনি ভাবে বলেছেন সূরা আসরের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অবতারণা করেছেন: সৎ কাজ এবং আমলে সালেহ, অন্যকে সৎ পথের আহ্বান এবং অন্যকে ধৈর্যের উপদেশ দান। কারণ আজকাল আমলে সালেহের বড় অভাব। এই যে সময়টা চলে যাচ্ছে, আমাদের হায়াত যে জিন্দেগির হায়াত যে শেষ হয়ে যাচ্ছে, আমরাও সে ব্যাপারে আমরা গাফেল হয়ে আছি। আমাদের চিন্তা নাই, আমাদের মনে হচ্ছে আমাদের মরতে হবে না, কবরে যেতে হবে না। আজকে একটা মাহফিল, যে মাহফিল আমরা
যারা এই পর্যন্ত এসেছি অন্তত পক্ষে তারা সবাই হেদায়েত কামনা করতে পারি আল্লাহর দরবারে, কারণ এটা একটা বড় অপরচুনিটি। এত বড় অপরচুনিটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গ্রামে দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির সেরা। তাহলে শুধু ঈমান আনলে হবে না, সৎকর্ম করতে হবে। এখন সৎকর্মটা কি? সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে রাত্রে শুইতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের উপর আল্লাহ তাআলা যেভাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করেছেন, সেই আদেশ যদি আমরা পালন করতে পারি তাহলে সেটাই সৎ কাজ। একদিকে মুয়াজ্জিন কণ্ঠে ডাকছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি মসজিদের পাশ দিয়ে বাজারে। তাহলে সেটা সৎ কাজ হবে? সৎ কাজে অন্তর্ভুক্ত হবে? বলেন আপনারা? কখনোই না। আমরা অনেক ভরসা করে বসে আছি, আমরা সারাদিন আমরা চলছি জাহান্নামের পথে, কিন্তু আমরা চিন্তা করছি দিন শেষে আমরা পৌঁছে যাবো জান্নাতে। এটা কি সম্ভব? সারাদিন আমরা হাঁটছি জাহান্নামের পথে, কিন্তু দিন শেষে আমরা চিন্তা করছি যে পৌঁছে যাবো জান্নাতে। আমার রাস্তাটা আমাকে ঠিক করতে হবে, কোন রাস্তায় আমি যাবো। যদি জাহান্নামের রাস্তায় যেতে হয় জাহান্নামের রাস্তা, আর যদি আমাকে জান্নাতের পথে ছুটতে হয় জান্নাতের পথে যেতে হবে, মাহফিলে আসতে হবে, তবেই তো আমরা কামিয়াব হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। আমরা এই পৃথিবীতে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তার 1 বছরও আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই পৃথিবীতে ছিল অস্তিত্ব, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ পালন করো না। তোমরা তো গাফেল অবস্থায় পড়ে আছো, তোমাদের কোনো চিন্তা নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। আমরা এই দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম আলামে আরওয়াতে। কোথায় ছিলাম আমরা? আলামে আরওয়া, রূহের জগতে। এই রূহের জগৎ থেকে আমরা এসেছি আলামে দুনিয়াতে। এই আলামে দুনিয়া থেকে আমরা চলে যাব আলামে বারযাখ, কবরের জীবনে। আমরা এই রূহের জগৎ থেকে এসেছি কোথায়? আলামে দুনিয়াতে। আলামে দুনিয়ার পরে আমরা চলে যাব আলামে বারযাখ, কবরের জীবনে। কবরের জগতের পরে হচ্ছে আমাদের আলামে আখিরাতের জীবন। এই জীবনগুলো যদি কবরের জীবন পার হতে হয়, তা আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের নবীজির যে দেখানো পথ, সেই পথে চলতে হবে না? হবে না। আযান দিচ্ছে, আমি যদি মসজিদে না যাই, চিন্তে বসে আছি বাজারে, আমি সাকসেসফুল হতে পারবো? মনে হচ্ছে আমার কোনো চিন্তা নাই, মরতে হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তুমি যেখানে থাকো না কেন, তোমাকে মরতেই হবে, মৃত্যু তোমাকে পাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। যদি তুমি কোনো সীসাগাড়িত প্রাচীরের মধ্যেও থাকো না কেন, সেখানেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না। তাহলে কিসের আস্থা নিয়ে আমরা বসে আছি, চিন্তা করে আছি? আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। আমরা কত বছর, কতদিন, 1 সেকেন্ডেরও কোনো ভরসা নেই। আমাদের মধ্যে অনেকেই আছেন ইতিমধ্যে আমাদের গ্রামে চলে গেছেন, আমরা সেটা দেখেও শিক্ষা নিচ্ছি না। আজকের এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিয়েছেন আমরা জানি না, কিন্তু আমরা আমাদের জীবনে এই জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করব। আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে আমাদেরকে আল্লাহর কাছে।
কিন্তু মনে হচ্ছে যে আমরা কোনো হিসাব দিতে হবে না, হিসাব ছাড়া আমরা চলে যাব। আমাদের দুই কাঁধে যে ফেরেশতা আছে, সে ফেরেশতারা সব লিপিবদ্ধ করছে, সব লিখে রাখছে। কিরামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামুন কাতিবিন, সম্মানিত লেখক দুজন আছেন, বাম পাশে আর ডান পাশে, তারা লিখে যাচ্ছেন। এখন আপনারা আমরা আমাদের প্রশ্ন লিখছে কিভাবে? আর সেটা ধারণ করার, সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই, সেটা শক্তি আমাদের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি আমাদেরকে দেন নাই। সামান্য একটা সিসি ক্যামেরা লাগালে অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে যেখানে সিসি ক্যামেরা থাকে, সেখানে শ্রমিকরা অনেক চিন্তা করে কাজ করে, কোনো ফাঁকি দেয় না। আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় যখন ভিজিটে যাই তখন আমি দেখি যে সিসি ক্যামেরা আছে, সেখানে কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের যুগে সিসি ক্যামেরা দিয়েছেন, সেটাকে আমাদের মনে আছে, সেটাকে আমরা শিক্ষা পেয়েছি, সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তবে আমরা সাকসেসফুল হব। না হলে আমাদের জন্য কষ্ট আর কষ্ট, জাহান্নামের আগুন ছাড়া কিছু থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি জামানুন ইলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন মানুষ পাঁচটা জিনিসকে সবচেয়ে বেশি পছন্দ করবে, আর পাঁচটা জিনিসের কথা তারা ভুলে যাবে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের সময় এমন একটা সময় আসবে যখন তারা পাঁচটা জিনিসের প্রতি আকর্ষণ থাকবে, আর পাঁচটা জিনিসের কথা ভুলেই যাবে। নাম্বার 1, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-উকবা। তারা দুনিয়া 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 করবে, তারা আখিরাতকে ভুলেই যাবে। দুনিয়া হবে তাদের জন্য মেইন, আখিরাত বলতে তাদের কাছে কিছু নেই। মনে হয় যেন তাদের জন্য মরতে হবে না। কাফন কাফন বলে কিছু একটা নেই, কবর বলে কিছু নেই, কবরের পাশ দিয়ে তারা চলে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে তাদের কোনো চিন্তা নেই। আমি এমন দেখেছি, মুর্দাকে কবর দিচ্ছে, কিন্তু কবরের পাশে যেখানে শায়িত করছে তার পাশে মোবাইলের স্ক্রলিং করছে, আর দুনিয়ার ঘুষ গল্পগুলো তিনি করে বেড়াচ্ছেন। মনে হচ্ছে তাকে যেতে হবে না। আফসোস, এই আফসোস আমাদের করতেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। সম্পদ সম্পদ সম্পদ, 1000, 2000, 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা আমাকে ইনকাম করতেই হবে। মনে করছে আমাকে হিসাব দিতে হবে, কিন্তু একটা সময় আমাদেরকে হিসাব দিতে হবে এই সম্পদ আমরা কিভাবে অর্জন করেছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহিব্বুনাল মালা, আমরা সম্পদকে ভালোবেসেছি, ভালোবাসি, ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু হিসাবের বেলায় আমাদের কোনো চিন্তা নেই। মনে হয় আমাদেরকে কোনো হিসাব দিতে হবে না এই সম্পদের, অবৈধ সম্পদের, এই হারাম কিছুর মনে হচ্ছে আমাদেরকে হিসাব দিতে হবে না। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন আমরা খাটিয়ে ধরে ধরে লাইন পড়ে পড়ে আমরা বিভিন্ন দোয়া দুরূদ পড়ে এবং নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে ওটাই শেষ, এরপর আর কিছুই নেই। কিন্তু আলামে বারজাখের জীবন, কবরের জীবন, তার কি হবে? যে ব্যক্তি মৃত ব্যক্তি, সেই বুঝতে পারে। আমরা সেটা বুঝতে পারছি না, আমাদের সেটা বোধগম্য হচ্ছে না। 3 নম্বরে ইউহিব্বুনাজ জুলুম ওয়া ইয়ানসাউনাত তাওবা। আমরা জুলুমকে ভালোবাসছি, তওবাকে পছন্দ করছি না। জুলুম, আমরা জুলুমকে পছন্দ করছি, জুলুম জুলুম জুলুম। আজকে রাস্তায় বের হলে জুলুম, বাজারে গেলে জুলুম, যেখানে যাচ্ছি সেখানে জুলুম আর জুলুম। ইনসাফ নেই, ইনসাফকে আমরা প্রতিষ্ঠা করতে পারছি না। এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের মাহফিলের প্রয়োজন। এই মাহফিলে আসতে হবে, এই মাহফিল আমাদেরকে হেদায়েতের ওসিলা বানিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সেটাই কামনা করি। তাহলে আমরা সেই জায়গায় চলে এসেছি এখন যেখানে জুলুম আর জুলুম। 4 নম্বরে ইউহিব্বুনাল কাসুর ওয়া ইয়ানসাউনাল কাবার।
আমরা বড় বড় বিল্ডিং করছি কিন্তু কবরকে বলে যাচ্ছি। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কবর। আমরা বড় বড় দালান কোঠা করছি, 50 তলা, 40 তলা, 10 তলা, 20 তলা, কিন্তু আমরা কবরকে ভুলে যাচ্ছি। বড় বড় আমরা দেখতে পাচ্ছি বড় বড় মার্কেট করেছেন, কিন্তু সে মার্কেট করে বিদায় হয়ে গেছেন, সে মার্কেট আর তার কোনো কাজে আসছে না। যমুনা ফিউচার পার্কের কথা বলতে পারি, যমুনা গ্রুপের বাবুল কত বড় মার্কেট করেছে, কিন্তু আজ সে কোথায়? তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, সে চলে গেছে, কিন্তু তার এই মার্কেট কোনো কাজে আসবে না। যখন তার সম্পদ রেখে সে চলে যাচ্ছে, এই সম্পদের উত্তরাধিকার তার জন্য কি করবে সেটা কোনো হিসাব নেই। 5 নম্বরে হচ্ছে, আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে ফেলছি কারণ আমাদের মাগরিবের সময় সন্নিকট। ইউহিব্বুনাস সাদিকা ওয়া ইয়ানসাউনার রাহমা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ইউহিব্বুনাস সাদিকা ওয়া ইয়ানসাউনার রাহমা, আমরা বন্ধু বন্ধু করছি অথচ আত্মীয় স্বজনকে ভুলে যাচ্ছি। আমরা কুকুর খবর নিই না, আমরা খাবার খবর নিই না, আমরা বন্ধু বন্ধু করছি, বন্ধু বন্ধু বলে আমাদের জীবন অতিবাহিত করছি। আমাদের এই জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা জিনিসের কথা বলেছেন, এই জিনিসটা বর্তমানে শুরু হয়ে গেছে। তা আমাদেরকে এই 5টা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করুন, এখান থেকে যেন আমরা শিখতে পারি। আল্লাহর কাছে সেই আমরা প্রার্থনা করছি আজকের মাহফিলটা আমাদের জন্য যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। সবাই বলা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত যে আলোচনা করেছি, এই আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখার এবং আমল করার তৌফিক দান করুন। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।